নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শিম পাতুরির রেসিপি। আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। শিমের পাতুরি বানানোর জন্য কড়াই গরম করে নিয়ে নিলাম 2 টিস্পুনের মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে এই শিমের পাতুরি বানালে স্বাদ অত্যন্ত ভালো হয়। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 1 থেকে 2 মিনিট শিমগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি 400 গ্রাম শিম ভালো করে ধুয়ে নিয়ে 2 দিকটা কেটে নিয়ে সরু সুতোর মতো অংশগুলো 2 দিক থেকে বাদ দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়ে গোটা গোটা শিম দিয়ে দিলাম। শিমগুলো যদি একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে আপনারা শিমগুলোকে কেটে নিয়ে অর্ধেক করেও ব্যবহার করতে পারেন। মিনিট 2 সময় নিয়ে শিমগুলোকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিয়ে দেব একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা শিমের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও শিমগুলোকে একটু ভেজে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। লবণ দিয়ে ভাজলে শিমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই রান্নায় হলুদের গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। লবণ দিয়ে ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মাঝের মধ্যে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে একটা সাইড পুড়ে যেতে পারে। এই সময় একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 1.5 চামচ সাদা সর্ষে, 2 চামচ নিয়ে নেব পোস্ত, এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, 2টো কাঁচা লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে একদম মসৃণ করে বেটে নিতে হবে। জারের ঢাকনা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিয়ে ওই ভাজা শিমের মধ্যে অ্যাড করে দেব। এইদিকে 2 মিনিটও হয়ে গেছে। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। শিমটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। মোটামুটি 80% মতো শিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। শিম মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, কারণ শিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে রেখেই মোটামুটি 1 থেকে 2 মিনিট আমি এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পর ওই জারের মধ্যে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়। খুব বেশি শুকিয়ে গেলেও ভালো লাগবে না, অল্প একটু গ্রেভি থাকলে সেটা দিয়ে ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর শিমের মধ্যে মশলা বাটাটা যাতে ভালো করে ঢুকে যায় তার জন্য ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। রান্নাটা একদম হয়ে এসেছে।
সবশেষে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি, আর দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো সবজি রান্না করার সময় অল্প একটু চিনি ব্যবহার করলে স্বাদটা ভীষণই ভালো হয়, তবে ইচ্ছে না হলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। সমস্ত কিছুকে শিমের সঙ্গে আবারও একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা, চিনি আর কাঁচা সর্ষের তেলটা শিমের মধ্যে হালকা করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরো 2 মিনিট রেখে দেব। ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে এই শিম পাতুরি। খেতেও দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সঙ্গে এই শিম পাতুরি সার্ভ করব। আশা করি আজকের এই শিমের পাতুরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এইভাবে অবশ্যই একবার বানিয়ে খান। আশা করি সবার ভীষণই ভালো লাগবে। এরকমই নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে।